পৃথিবীর যত জালেম আছে সব জালেম গুলারে আল্লাহ তো হাসরের মাঠে শাস্তি দিবেই, কিন্তু দুনিয়ার জমিনেও চরম পর্যায়ের বেজ্জতি করবে। সেই নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাইছিল, আর মক্কা নগরীর মূর্তি পূজারীরা আমার নবীরে জিগা আল্লাহর শক্তি আসেনি। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহ যদি শক্তিশালী হয় তাহলে বলো আমার সঙ্গে যুদ্ধ করবনি। চিন্তা করেন নমরুদ কত বড় নাফরমান ছিল, অথচ আল্লাহ নমরুদরে গোটা পৃথিবীর বাদশা বানায়া পাঠাইছে। নমরুদরে আল্লাহ কত বড় নিয়ামত দিল, নমরুদরে আমার মালিক কত বড় নিয়ামত দিয়া পাঠাইছে, গোটা পৃথিবীর বাদশা বানাইয়া। সাধারণ কথা নয় রে, গোটা পৃথিবীর বাদশা বানায়া নমরুদরে আল্লাহ পাঠাইছে। আল্লাহ হয় আমার জমিনে তাইকা আমার খাইয়া নাফরমানি করলি, আমার খাইয়া আমার নাফরমানি করলি, এত বড় রাজত্ব আমি তোরে দিলাম, শুকরিয়াও আদায় করলি না, উল্টা কয় আল্লাহর সঙ্গে যুদ্ধ করত। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক এই নমরুদ ভালো হবে না, এই নমরুদ ভালো হবে না। আল্লাহ মানুষের সামনে আমার সঙ্গে নমরুদের চ্যালেঞ্জ করে, আপনি নাকি তার সঙ্গে যুদ্ধ করতেন। আল্লাহ কয়, ইব্রাহিম তার যেহেতু যুদ্ধ করার এতটাই শখ, তারে বলুন প্রস্তুত থাকার জন্য। নমরুদ রে বলল, নমরুদ তোরে বহু বুঝাইলাম, আমার মালিকের ব্যাপারে বহু বুঝাইলাম, তুই বুঝলি না, বারবার আমার মালিকের সঙ্গে তুই যুদ্ধ করতে চাস, তাহলে আমার আল্লাহ ঘোষণা দিছে তুই প্রস্তুত থাক। নমরুদ মনে করছে আমার আল্লাহ তারে মারার জন্য কামান বিমান পাঠাবে। বলো নমরুদ রে মারতে কি আমার আল্লাহর জন্য কামান বিমান লাগবে? আল্লাহ বলেন, ইব্রাহিম তারে বলো সে যেন প্রস্তুত থাকে। এই নমরুদে করছে কি, তার যত বাহিনী আছে সব বাহিনীর সে প্রস্তুত করছে, লোহার পোশাক পরাইছে, এক দুই জায়গায় নয় 50 কিলোমিটার এরিয়াটা নিয়ে আসে, কিন্তু তার বাহিনী দাঁড় করাইছে। বুঝতেছেন নি কথা? 50 কিলোমিটার কি বাড়ির কাছে? এতটুক জায়গা নিয়ে নমরুদ তার বাহিনী দাঁড় করাইছে, তার মানে তার বাহিনী কোটির কাছাকাছি, কোটি কোটি বাহিনী। কারণ সে তো একটা রাষ্ট্রের বাদশা না, সে হলো গোটা পৃথিবীর বাদশা। গোটা পৃথিবীর বাদশা, বিভিন্ন রাজ্যের থেকে সে বাহিনী নিয়ে আসছে। আল্লাহর সঙ্গে সে যুদ্ধ করবে, এই জন্য লোহার পোশাক পরিধান করাইয়া সমস্ত বাহিনীদেরকে একটা জায়গায় দাঁড় করাইছে। তার কত বড় সাহস, চিন্তা করছে। সৃষ্টিকর্তার সাথে সে যুদ্ধ করত। আল্লাহ বলেন, কত বড় নাফরমান, সে আমার সঙ্গে যুদ্ধ করতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার নমরুদরে বুঝাইছে, কিন্তু নমরুদ বুঝে না। নমরুদ কয়, আমার চেয়ে শক্তিশালী কেউ নাই, আমার চেয়ে শক্তি কারো নাই, আমি তো খোদা। নিজেরে খোদা দাবি করছে। কয়, ইব্রাহিম তোমার খোদার যদি সাহস থাকে বলো আমি নমরুদের সঙ্গে যুদ্ধ করত, দেখবা আমি নমরুদের সঙ্গে ঠিকতে পারবে না। কত বড় মাথা মোড়া! ইব্রাহিম খলিলুল্লাহ বারবার তারে বুঝাইল, কিন্তু বুঝে না। কারণ যাদের কপালে, যাদের কলবে মোহর মাইরা দেওয়া হয়, এরারে ওয়াজ নসিহতে কোনো কাজ হয় না। কথা কন ঠিক নেই? দেখবেন বহু মানুষ আছে সমাজে, গ্রামে গঞ্জে শহরে, মিম্বরে বৈশা ইমাম সাহেব তারে কত বুঝানি বুঝায়, বুঝে না। ওয়াজ মাহফিলে আলেমরা তারে বুঝায়, বুঝে না। এলাকার মুরব্বীরা তারে বুঝায়, বুঝে না। কারণ তার কলবে মোহর মেরে দিছে। কারণ এই পরিমাণ সে শয়তানের গোলামি করছে, করতে করতে নফসটারে ধ্বংস করে দিছে।
যার জন্য ভালো কথা তার কানে ঢুকে না, তার কলবের ভিতরে এত মোহর মারছে, যার জন্য কোরআন হাদিসের কথা তার ভালো লাগে না, ইমামের কথা ভালো লাগে না, আলেমদের কথা মজা লাগে না, এলাকার মুরব্বীর কথাও ভালো লাগে না। এই লোকটার কলবে মোহর মারা, এই জন্য তার উচিত হলো সে নিজেই তওবা করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, না হয় ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, পশ্চিম গোবিন্দপুর বাজুপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামের মসজিদ ও আসহাবে সুফা হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল, সম্মানিত যিনি সভাপতি হাফেজ মাওলানা হাবিবুর রহমান সাহেব, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব। এছাড়াও আজকের মাহফিলে আলোচনা করেছেন ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন যুবক বায়রা, মুরব্বিয়ানে আজম। আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। শুকরিয়া আদায় করছি যে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আপনারা দ্বীনের কথা শোনার উদ্দেশ্যে একত্রিত হয়ে আপনারা এখানে বসে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছে, সুস্থতার সাথে দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে বসার সুযোগও করে দিয়েছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা ব্যস্ত মানুষ, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু এখানে মাহফিল হওয়ার কারণে আজকে সব কাজ বাদ দিয়ে এখানে বসছেন। তো বাকি সময়টুকু মোনাজাত পর্যন্ত আপনাদের তাকার নিয়ত আছেন ইনশাআল্লাহ? মোনাজাত পর্যন্ত থাকার এই নিয়তে এখানে বসবেন, রাজি আছেন? দাঁড়ায় যারা আছেন আপনারা আসেননি, কতক্ষণ বইবেন? কথা হয় না। মোনাজাত পর্যন্ত থাকবেন এই মর্মে নিয়ত করে হাত তুলেন যে আমরা মোনাজাত পর্যন্ত আসি। দাঁড়ান না, যারা হাত তুলেন না, কা এখানে যারা হাত তুলতো না, বোঝা গেল ওরা মোনাজাত পর্যন্ত তা হইন না, ফিলান না, এনে একেবারে পুরা পাক্কা বাদা ওই যেখানে খার রয়েছে। আপনারা কিতা করেন? হাত তুলেন, হাত তুলেন, বলে ইনশাআল্লাহ মোনাজাত পর্যন্ত আমরা থাকবো, এই নিয়তে হাত তুলছি ইনশাআল্লাহ। আল্লাহ, ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? হ্যাঁ, এখন বুঝা শুনে আপনি উঠতেন, আপনি উঠলে ওয়াদা বরখেলাপ করলেন, তো মুনাফিকের খাসলত। এটা কি সম্ভব নি করা? এই জন্য আমরা বসে থাকি। দেখেন, আপনারা সবাই তো খানা টানা খাইই পড়ছেন, আর আমি রোয়ানা দিছি আপনাদের মাহফিলের জন্য 11টায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা প্রায় 4 ঘন্টা, 11টায় রোয়ানা দিছি, ফানি এখনো খাইছি না। এখন চিন্তা করেন, প্রচন্ড ওই রাত্রে খাবার খাইছি আর সকালে হালকা নাস্তা করে ঘুমাইছিলাম, তো ঘুমাইছি মাত্র 3 ঘন্টা, আবার আপনাদের এখানের জন্য রওনা দিচ্ছি। তা আমি ক্ষুধার্ত, কিন্তু আপনারা তো ক্ষুধার্ত না, তাহলে আপনারা আওয়াজ দিতেই হবে যে আপনারা তো দুর্বল না, আমি আপনাদের চেয়ে এখন দুর্বল। কিন্তু ওয়াজ চলাকালীন অবস্থায় হ্যাঁ না, ঠিক বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে শক্তি দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। সূরাটা আপনাদের খুব পরিচিত এবং অনেকের কাছে মগস্থ, ঠুডস্থ। এই সূরা সাধারণ পাবলিকের কাছে, আম জনতার কাছে সূরাটা কুলফু আল্লাহ নামে পরিচিত, কিন্তু এই সূরাটা একটু সচেতন মানুষের কাছে সূরা ইখলাস নামে পরিচিত। মূলত সূরার নাম হলো ইখলাস, এটার আমরা কুলফু আল্লাহ নামে চিনি বেশি। এই সূরার অসংখ্য নাম আছে, খালি একটা নাম না, আরো নাম আছে।
এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ। তাওহীদ এই সূরার একটা নাম। এই সূরার আরো নাম আছে সূরাতুল মারিফা। তো অসংখ্য নাম আছে, তবে প্রসিদ্ধ দুইটা নাম, এটা হলো সূরা ইখলাস। কুল আল্লাহ এই সূরার নাম না, কিন্তু আমরা এই শুরুতে কুল আল্লাহ আছে বলে আমরা এটা কুল আল্লাহ বলে আমরা পরিচিত এবং চিনি। তো এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে মক্কাতুল মুকাররমায়। নবীজির হিজরতের আগে সূরাটা নাজিল হয়েছে। তো সূরাটা কিন্তু খুব ছোট, 114টা সূরা আছে। এই 14টা সূরার মধ্যে এটা হলো 112 নম্বর সূরা। এই 112 নম্বর সূরাটা খুব ছোট, কিন্তু এর ফজিলত ব্যাপক, এর আলোচনা ব্যাপক। এই সূরাটা হলো একত্ববাদী খোদার, যেটাকে আমরা বলি শানে এলাহি, মানে আল্লাহর শান মান মর্যাদা নিয়ে এই সূরার আলোচনা। কথা কি বুঝতেছেন? এই সূরার ভিতরে আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। এই সূরা যদিও ছোট, এটার আলোচনা যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমি বিশ্বাস করি আপনারা আলোচনাটা বাড়িতে নিয়ে যেতে পারবেন, তবে মনোযোগ দিতে হবে। এই সূরা নাজিল হওয়ার যে কারণটা আমরা আলোচনা করব, এই সূরাটা সরল তরজমা আলোচনা করব, এই সূরার সংক্ষিপ্ত ফজিলত আলোচনা করব। তাহলে আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। প্রথম ভাগে আলোচনা করব কেন নাজিল করলো সূরাটা। দ্বিতীয় ভাগে আলোচনা করব এর সরল তরজমা। তৃতীয় ভাগে আলোচনা করব এটার ফজিলত। তাহলে আমরা যদি সূরার 3 ভাগে ভাগ করে আলোচনা করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আসুন প্রথম আমরা আলোচনা করি সূরাটা কেন নাজিল হলো। এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা বড় ঘটনা আছে। যেমন রাসূল কালেমার দাওয়াত দেওয়ার আগে মক্কাতে আরো 3 দল কালেমার দাওয়াত দিত। এই নয়েজ বন্ধ করেন। আইছে না ডাইরেক্ট আইছে, এনে ফ্যান্ডেলের কাজ ধরে নিয়েছেন না, আমার নাম দেখছেন না, তা আপনি কেন এখানে মাইকের কাজ করতে আইলেন? নাম শুনলে তো বাদ, আমার তো বড় বড় কোম্পানির লোকে আমার ডরা যে মাইক এবারটা দিতাম না। আর আপনি নিয়ে আইছেন আমার মাইকের দ্বারে, ওই দেখেন হনকিতা করছে, সাউন্ড সব বন্ধ করে দিছে। আপনি বুঝার দরকার ছিল চাচা, ভাই হোক আপনার মাহফিল কমিটি হোক, সব জায়গাত কাজ করেন নাই, কারণ এতে ওনার উন্নতি হয় না, আরো কমে। সব জায়গায় সব করার দরকার নেই। যে জায়গা যেমনে যেমনে রাখেন, আর দূরেন না, এইভাবে চলতে তা হোক। এখন দেখেন রাসূল দুনিয়াতে আসার পরে কি দাওয়াত দেওয়া শুরু করছে? কথা বুঝুন না আপনারা আমার, মানে দুনিয়াতে এই দাওয়াত দেওয়া শুরু করছে, ঠিক না? তাই আপনারা যদি চোখ ফিরে রয়েছে, রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ কোরআন দিছে রাসূলকে এবং বলছে এখন কালেমার দাওয়াত দেন। কত বছর পরে? 40 বছর। কিন্তু এই 40 বছরও আরো কিছু দল ছিল মক্কাতে, এরা এরার ধর্ম প্রচার করত। যেমন খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী, এরা এরার ধর্ম প্রচার করত। তো এই 3 দল যে আগের থেকেই ধর্ম প্রচার করত, এরার মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। যেই মাত্র রাসূল কালেমার দাওয়াত দিতে লাগলো, এই 3 দল রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এখন ঘটনাটা এখানে একটু বোঝার চেষ্টা করে। 3 দলের ধর্ম কি এক না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। আমার প্রশ্নটা হইল, ভিন্ন ভিন্ন ধর্ম যদি হয় তাহলে এদের মধ্যে তো দ্বন্দ্ব হইছে না, কিন্তু ইসলামের ব্যাপারে 3 দল এক হয়ে গেল কেন? এর মূল কারণ হলো সব বাতিলের গুড়া এক জায়গায়। বাস্তব না বাস্তব? সব বাতিলের গুড়া হইল এক জায়গায়। আপনারা দেখেন বাংলাদেশে একটা সংগঠন আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এটা বাংলাদেশে আছে। হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান আরেকটা ধর্ম,
বৌদ্ধ আরেকটা ধর্ম। তাহলে এই তিন ধর্ম তো এর ধর্ম আলাদা আলাদা, কিন্তু এরা এক হয়ে যাবে বলতে এরা ঐক্য। শুধু ইসলামকে তারা এই ঐক্য পরিষদে রাখে নাই। তখন আমি এটা বুঝলাম যে ১৫০০ বছর আগেও এই তিন দল এক হয়ে গেছিল রাসূলের বিরুদ্ধে, আর ১৫০০ বছর পরেও এই তিন দল এখন ঐক্য পরিষদ হয়েছে, কিন্তু ইসলাম নাই। তার মানে বোঝা গেল সব বাতিলের গুড়া হইল এক জায়গায়, বাতিল সব এক, সব সময়। ধর্ম এদের ভিন্ন হোক, ইসলাম নিয়ে হলো তাদের যত মাথা ব্যথা। এই তিন দল নবীর দিনই কাজে এরা বাধা দিছে, খুব বাধা দিয়া সামনে আটকাইছে, পিছে আটকাইছে যে না, আপনাকে কালেমার দাওয়াত দিতে দিব না, কারণ আপনার জন্মের আগ থেকে আমরা ধর্ম প্রচার করতেছি, আপনার জন্মের আগ থেকে আমরা এই আমাদের ধর্ম প্রচার করে আসতেছি। নতুন করে সমাজ আপনি ধর্ম প্রচার করার কোনো দরকার নেই। কথা কি বুঝতেছেন? এই কথা কয় না, এই সামনে বইয়া কথা কয় হাসে, বিরক্তির যে ১ নম্বর কারণ। একটু সরান, এদিকে নেন, এ বাচ্চাটারে সরান। সামনে কথা কইলে তো মনোযোগ থাকতো না। এখন দেখেন এই তিন দল মিল্লা আল্লাহ রসুলের বাধা দিছে যে আপনার জন্মের আগ থেকে আমরা দিনের দাওয়াত আমাদের ধর্ম প্রচার করতেছি, আপনি কেন নতুন করে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা করতেছেন? আল্লাহ রসুল বললেন যে আপনারা যে দাওয়াত দিতেছেন, আপনাদের ধর্ম আপনারা প্রচার করতেছেন, তো আপনাদের ধর্মের তো কোনো ভিত্তি নাই। আর আমি যে ধর্ম প্রচার করতেছি এটা আল্লাহর একক মনোনীত ধর্ম হইল ইসলাম। আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলাম। আর বাকি কোনো ধর্মের কোনো এই পৃথিবীতে কোনো এগুলার কোনো মূল্য নাই, অনর্থক, নিজেদের বানানো ধর্ম। আর ইসলাম হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহর মনোনীত এবং পছন্দের ধর্মের নাম কি? ইসলাম। এদের বক্তব্য হলো আপনাকে দাওয়াত দিতে দিব না, এতে এরা বাধা দিছে, আন্দোলন করছে, সর্বদিক দিয়া রাসূলের বিরোধিতা তারা কইরা গেছে, কিন্তু কোনোভাবেই রাসূলকে আটকাইতে পারলো না। শেষে তারা একদিন ১০-১৫ জন রাসূলের কাছে গিয়ে বসছে, বৈশা কয় ঠিক আছে, তাহলে একটা প্রশ্নের জবাব দেন, আপনি যেই আল্লাহর দাওয়াত দেন আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই, তাহলে মাঝখানে আপনি আর আমরা আলাদা কেন? প্রশ্ন করছে তিন দল, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী। আপনি যে আল্লাহর দাওয়াত দেন আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই, তো মাঝখানে কেন আপনি দ্বন্দ্ব? রাসূল বলেন যে না, আপনারা আল্লাহকে আল্লাহ বলেন, আমরাও আল্লাহকে আল্লাহ বলি, তবে উল্লেখযোগ্য বেশ কম আছে। আপনারাও এলাকাতে হিন্দু আসেনি, এরা তো দেখবেন অনেক সময় আল্লাহরা আল্লাহই বলে, যদি জিগান ভালো আসেননি কয় উপর আল্লাহ ভালো রাখছে, এটা এরার বক্তব্য। এরাও বুঝাইতে চায় আমরা তো আল্লাহরে আল্লাহই বলি, কিন্তু এদের আল্লাহ বলা আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। বেশ কমটা হলো আমরা আল্লাহকে বিশ্বাস করি এক অদ্বিতীয় হিসাবে, আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, উনি এক অদ্বিতীয়। আমার কথা আপনারা বুঝেননি? হ্যাঁ, আল্লাহ কই আইছি মমি সিং না? হ্যাঁ, এই কারণে এই ঘটনা তো এখানে ঘটছে। মনোযোগ দিয়ে শুনেন, আওয়াজ ওয়াজ দিয়েন মাঝে মধ্যে। আল্লাহ একক অদ্বিতীয়, ওনার সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই, এটা আমাদের একই আর বিশ্বাস। কিন্তু হিন্দুদের একই বিশ্বাস হইল আল্লাহ তো আছে একজন, কিন্তু উনি একা না, ওনার সাথী সঙ্গী আছে। ওই সাথী সঙ্গী হিসাবে এরা মূর্তি যে বানাইছে এগুলারে আল্লাহর সাথী সঙ্গী মনে করে। এদের আল্লাহ বলা আমাদের আল্লাহ বলার মধ্যে আরো বেশ কম। শুনেন, আমরা মুসিবতে পড়লে সাহায্য চাই কার কাছে? আমরা অভাবে পড়লে সাহায্য চাই কার কাছে? আমাদের সন্তান লাগলে চাই কার কাছে? আর কোনো হিন্দুরা আপনি দেখবেন না, কোনো মূর্তি পূজারীরা আপনি দেখবেন না, কোনো খ্রিস্টানরা আপনি দেখবেন না, কোনো ইহুদিরা আপনি দেখবেন না ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে। এরা কোনো সময় আল্লাহর কাছে ডাইরেক্ট চায় না। এরা ওই মণ্ডপ ঘরের ভিতরে ঢুকে, মণ্ডপ ঘরের ভিতরে ঢুকিয়া এরপরে এদের নিজের হাতের বানানো সরস্বতী মার কাছে চায়, এরা কালী মার কাছে চায়, এরা দুর্গা মার কাছে চায়। তো প্রশ্ন হইল, তুই না আল্লাহকে আল্লাহ বলস, তো চাওয়ার সময় কালী মার কাছে কেন? কোনো কিছু চাইতে গেলে সরস্বতী মার কাছে কেন? কোনো কিছু চাইতে গেলে দুর্গা মার কাছে কেন? কথা হয় না দি? তাহলে মূল ঘটনা হইল এদের আল্লাহ বলা বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে বেশ কম আছে। আমাদের ইয়াকিন আর বিশ্বাসটা হলো খাঁটি,
এই জন্য সূরায়ে ইখলাস নামকরণ করা হয়েছে। ইখলাস শব্দের অর্থটাও হলো খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ কি? খাঁটি। এই জন্য আল্লাহ সূরার নাম রাখছে খাঁটি, কারণ মুমিনের আল্লাহ বলাটা হইল খাঁটি। বিধর্মী মূর্তি পূজারী তাদের আল্লাহ বলার মধ্যে ভেজাল আছে। এরা বলে আল্লাহ ঠিক, কিন্তু চাওয়ার সময় আল্লাহকে দেনেওয়ালা বিশ্বাস করে না। এরা মনে করে যে দেওয়ার মালিক কালিমা, দেওয়ার মালিক দুর্গা মা। এই ভাই ফুলা পানির একটু দৌড়াই দেন, আশেপাশে কথা বলে তো মন ওই দিকে চলে যায়। গুড়াগার আর আসেনি, ছুটু ছুটু সব লইছি গান। ওয়া শুনবো মুরব্বীরা, এই যে বাচ্চারা নিয়ে খেলাধুলা শুরু করে দিচ্ছে। এগুলা মনোযোগ এমনি জায়গা। একটা মানুষ কথা বললে আশেপাশে কথা বলে তোর মনোযোগ থাকে না। এখন দেখেন, তখন আল্লাহ সূরাটার নামকরণ করছে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। মুমিনের আল্লাহ বলা খাঁটি, বিধর্মীদের আল্লাহ বলার মধ্যে ফরমালিং আছে, বেজাল আছে। এখন আসুন, এরা যখন নবীর সাথে কথা বলে পারছে না, আল্লাহর নবীর সাথে যতবার বসছে কোনোবারে কথা দিয়েও জিততে পারে নাই। জায়গায় জায়গায় এরা ধরা খাইছে। ধরা টোরা খাইয়া এখন লাস্টে কয় ঠিক আছে মাইনা নিলাম, তবে আমরা কিছু প্রশ্ন আছে, প্রশ্নের জবাবগুলো আপনি দেন। তো প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন করছে যে আপনার আল্লাহ টোটাল কতজন? ওই গুড়াই এই প্রশ্ন করছে, আপনার আল্লাহ টোটাল কতজন? এই ইয়াদ রাখবেন একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি, ওনার কাজ কি, কাজগুলো আমাদের জানা দরকার। 3 নাম্বার হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেন, বাচ্চা কাচ্চা আছেন। 4 নাম্বার প্রশ্ন, আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, শক্তি আছে কি পরিমাণ? বলুন প্রশ্ন কয়টা? 4টা। এই তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে তখন আল্লাহ সূরায়ে ইখলাস নাজিল করে। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? তাদের এই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ এই সূরা নাজিল করে জবাব দেওয়ার জন্য। মানে আল্লাহ কি জবাব দেয়, আমরা কিন্তু আলোচনা 3 ভাগে সূরাটার ভাগ করছি, 1 ভাগ শেষ। এখন 2য় ভাগে আল্লাহ কি বলছে এটা আগে শুনি। আল্লাহ তখন নাজিল করে বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। ওই যে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন, আমার মালিক কিন্তু কুল হুয়াল্লাহর মধ্যে শুরুতেই বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। বলুন আপনারা কি আমার আল্লাহর এক অদ্বিতীয় বিশ্বাস করেন? আনাল ঈমান থাকব। আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের মালিক এক, অদ্বিতীয়, আমার মালিকের কোনো সাথী নাই, আমার মালিকের কোনো সঙ্গী নাই, উনি একক, উনার পরে আর কেউ নাই। ঠিক নেই? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই গো, আমার কোনো সঙ্গী নাই। তাহলে তাদের 1 নাম্বার প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। 2য় প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি, আপনার আল্লাহর কাজ কি? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর করি না। কুল কায়নাত আমার উপর নির্ভর করে, কুল কায়নাত আমার উপর ডিপেন্ড করে। তাদের 2 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ কি করে? আল্লাহ কয় আমি অমুখাপেক্ষী, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমার উপরে কুল কায়নাত নির্ভর করে। প্রশ্ন গেল কয়টা? 3 নাম্বার গেল তারাই আল্লাহর কাছে প্রশ্ন করলো, নবীর কাছে জানতে চায় আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি, আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি?
এমন প্রশ্নের জবাবে রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিছে? জন্ম দিছে। আমার মালিক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার মালিক কাউরে জন্ম দেয় নাই। তাহলে মালিক তাদের এই প্রশ্নের জবাবও দিল। কেন তারা এমন প্রশ্নটা করল? কারণ খ্রিস্টানরা 3টা খোদায় বিশ্বাস করে। তারা মনে করে আল্লাহ একজন, আর আল্লাহর বউ হলো মরিয়ম, আর সন্তান হইল ঈসা। নাউজুবিল্লাহ। এই জন্য তারা 3 খোদায় বিশ্বাস করে। তাই খ্রিস্টানরা আমার নবীর এই প্রশ্নটা করছে, আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি? আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? আমার আল্লাহ স্পষ্ট বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। তাহলে স্পষ্ট জবাব আল্লাহ দিয়া দিল। 3 নম্বর প্রশ্ন হলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? আমাদের সঙ্গে লাগলে পারবনি। নাউজুবিল্লাহ কি বাড়ি দিয়া গেল। যুবক মায়েরা, এই প্রশ্নটা করছে মূর্তি পূজারীর পক্ষ থেকে। আগের প্রশ্ন করছে খ্রিস্টানের, এর আগের প্রশ্ন করছে ওই লোকে ইয়াহুদি। তাহলে 3 প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা করছে মূর্তি পূজারী। এই মূর্তি পূজারীদের এই প্রশ্নটা, তারা বলে আমার আল্লাহর ক্ষমতা কতটুকু, শক্তি কি পরিমাণ, তাদের সঙ্গে লাগলে পারবনি। অথচ এই কি প্রশ্ন হাজার হাজার বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে করছিল। নমরুদেও মূর্তি পূজারী ছিল। এই নমরুদেও ইব্রাহিম খলিলুল্লাহকে বলছিল, তোমার আল্লাহ আমার সঙ্গে লাগলে পারবনি। নাউজুবিল্লাহ। আর মক্কার মুশরিকরা, মক্কার মূর্তি পূজারীরাও নবীর কাছে একই প্রশ্ন করলো, তোমার আল্লাহ লাগলে আমাদের সঙ্গে পারবনি। তাহলে এই মূর্তি পূজারীদের সঙ্গে নমরুদের সম্পর্ক আছে। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহ যদি শক্তিশালী হয় তাহলে বলো আমার সঙ্গে যুদ্ধ করবনি। চিন্তা করেন নমরুদ কত বড় নাফরমান ছিল। অথচ আল্লাহ নমরুদরে গোটা পৃথিবীর বাদশা বানায়া পাঠাইছে। নমরুদরে আল্লাহ কত বড় নিয়ামত দিল। নমরুদরে আমার মালিক কত বড় নিয়ামত দিয়া পাঠাইছে। গোটা পৃথিবীর বাদশা বানাইয়া। সাধারণ কথা নয় রে, গোটা পৃথিবীর বাদশা বানায়া নমরুদরে আল্লাহ পাঠাইছে। আল্লাহ হয় আমার জমিনে তাইকা আমার খাইয়া নাফরমানি করলি, আমার খাইয়া আমার নাফরমানি করলি, এত বড় রাজত্ব আমি তোরে দিলাম, শুকরিয়াও আদায় করলি না, উল্টা কয় আল্লাহর সঙ্গে যুদ্ধ করত। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক এই নমরুদ ভালো হবে না, এই নমরুদ ভালো হবে না। আল্লাহ মানুষের সামনে আমার সঙ্গে নমরুদের চ্যালেঞ্জ করে, আপনি নাকি তার সঙ্গে যুদ্ধ করতেন। আল্লাহ কয়, ইব্রাহিম তার যেহেতু যুদ্ধ করার এতটাই শখ, তারে বলুন প্রস্তুত থাকার জন্য। নমরুদ রে বলল, নমরুদ তোরে বহু বুঝাইলাম, আমার মালিকের ব্যাপারে বহু বুঝাইলাম, তুই বুঝলি না। বারবার আমার মালিকের সঙ্গে তুই যুদ্ধ করতে চাস, তাহলে আমার আল্লাহ ঘোষণা দিছে তুই প্রস্তুত থাক। নমরুদ মনে করছে আমার আল্লাহ তারে মারার জন্য কামান বিমান পাঠাবে।
বলো নমরুদরে মারতে কি আমার আল্লাহর জন্য কামান বিমান লাগবে? আল্লাহ বলেন ইব্রাহিম তারে বলো সে যেন প্রস্তুত থাকে। এই নমরুদে করছে কি, তার যত বাহিনী আছে সব বাহিনীর সে প্রস্তুত করছে, লোহার পোশাক পরাইছে। এক দুই জায়গায় নয়, 50 কিলোমিটার এরিয়াটা নিয়ে আসে, কিন্তু তার বাহিনী দাঁড় করাইছে। বুঝতেছেন নি কথা? 50 কিলোমিটার কি বাড়ির কাছে? এতটুক জায়গা নিয়ে নমরুদ তার বাহিনী দাঁড় করাইছে। তার মানে তার বাহিনী কোটির কাছাকাছি, কোটি কোটি বাহিনী। কারণ সে তো একটা রাষ্ট্রের বাদশা না, সে হলো গোটা পৃথিবীর বাদশা। গোটা পৃথিবীর বাদশা, বিভিন্ন রাজ্যের থেকে সে বাহিনী নিয়ে আসছে। আল্লাহর সঙ্গে সে যুদ্ধ করবে, এই জন্য লোহার পোশাক পরিধান করাইয়া সমস্ত বাহিনীদেরকে একটা জায়গায় দাঁড় করাইছে। তার কত বড় সাহস, চিন্তা করছে। সৃষ্টিকর্তার সাথে সে যুদ্ধ করত। আল্লাহ বলেন কত বড় নাফরমান, সে আমার সঙ্গে যুদ্ধ করতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার নমরুদরে বুঝাইছে, কিন্তু নমরুদ বুঝে না। নমরুদ কয় আমার চেয়ে শক্তিশালী কেউ নাই, আমার চেয়ে শক্তি কারো নাই, আমি তো খোদা। নিজেরে খোদা দাবি করছে। কয় ইব্রাহিম তোমার খোদার যদি সাহস থাকে বলো আমি নমরুদের সঙ্গে যুদ্ধ করত, দেখবা আমি নমরুদের সঙ্গে ঠিকতে পারবে না। নাউজুবিল্লাহ, কত বড় মাথা মোড়া। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার তারে বুঝাইল, কিন্তু বুঝে না। কারণ যাদের কপালে, যাদের কলবে মোহর মাইরা দেওয়া হয়, এরারে ওয়াজ নসিহতে কোনো কাজ হয় না। কথা হন ঠিক নেই? দেখবেন বহু মানুষ আছে সমাজে, গ্রামে গঞ্জে শহরে, মিম্বরে বৈশা ইমাম সাহেব তারে কত বুঝানি বুঝায়, বুঝে না। ওয়াজ মাহফিলে আলেমরা তারে বুঝায়, বুঝে না। এলাকার মুরব্বীরা তারে বুঝায়, বুঝে না। কারণ তার কলবে মোহর মেরে দিছে। কারণ এই পরিমাণ সে শয়তানের গোলামি করছে, করতে করতে নফসটারে ধ্বংস করে দিছে, যার জন্য ভালো কথা তার কানে ঢুকে না। তার কলবের ভিতরে এত মোহর মারছে, যার জন্য কোরআন হাদিসের কথা তার ভালো লাগে না, ইমামের কথা ভালো লাগে না, আলেমদের কথা মজা লাগে না, এলাকার মুরব্বীর কথাও ভালো লাগে না। এই লোকটার কলবে মোহর মারা। এই জন্য তার উচিত হলো সে নিজেই তওবা করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, না হয় ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। এই যুবক ভাই, নমরুদ নিজের খোদা দাবি করল। খোদা দাবি করে সে তার বরত্ব প্রকাশ করে। হয় আমার যে শক্তি আছে, আমার যে সৈন্যবাহিনী আছে, আমার যে সেনাবাহিনী আছে, এতগুলা বাহিনীর কাছে কেউ দাঁড়াইতে পারবে না। 50 কিলোমিটার এরিয়া নিয়ে যখন তার বাহিনী দাঁড় করাইছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশের নাম হলো আমেরিকা, রাশিয়া, ইরান। সব দেশের সমস্ত বাহিনী যদি আপনি দাঁড় করান, তাও 5 কিলো হইতো না। তখন ঠিক নেই, তাও 5 কিলো হইতো না, সব বাহিনী একসাথে দাঁড়ায়। কিন্তু নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছে। তার কি পরিমাণ বাহিনী, গোটা পৃথিবীর রাজত্ব সে করত। আল্লাহ বলেন আমি তারে বলছি প্রস্তুতি নেও। নমরুদ প্রস্তুতি নিছে, সব লোহার পোশাক লাগায় টুকায় অস্ত্র মসলে হাত রয়েছে। তার ধারণা ছিল আল্লাহ মনে কামান পাঠাইব, বিমান পাঠাইব, সেও অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। কিন্তু কতক্ষণ পরে নমরুদ কয় ইব্রাহিম রে, তোমার আল্লাহর বাহিনী কোথায়? আমি তো অপেক্ষায় আছি, তোমার মালিকের বাহিনী কোথায়? বাহিনী কেন আসে না? আমি তো অপেক্ষায় আছি। ইব্রাহিম খলিলুল্লাহ বলে মালিক, এই নমরুদ আপনার বাহিনীর জন্য অপেক্ষায় আছে। ইব্রাহিম নবী বলেন মালিক, তারে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনী পাঠানোর দরকার নাই। তার তাকব্বরি, তার অহংকারটা যেন ধ্বংস হয়ে যায়।
তারে মারার জন্য আপনি এত ছোট প্রাণী পাঠাইবেন যেটাকে সে কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ইব্রাহিমকে বলেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ বন্ধু আমার, উতারে বলো উপরের দিকে তাকানোর জন্য। নমরুদ্দা যখন ইব্রাহিম খলিলুল্লাহরে জিগায় তোমার আল্লাহর বাহিনী কোথায়, ইব্রাহিম কয় উপরে তাকায়া দেখ। ইব্রাহিম উপরের দিকে তাকায়া দেখে, নমরুদ্দা উপরের দিকে তাকায়া দেখে কালো দুয়ার মতো সা সা করে নিচের দিকে নামতেছে। আল্লাহ বাহিনী পাঠায় দিছে। নমরুদ দীর্ঘক্ষণ সময় অপেক্ষার পরে তাকায়া দেখে আসমান থেকে কালো দোয়া নামতেছে। নমরুদ মনে করছে বৃষ্টি আইব, মেঘ আসতেছে। জিগাই ইব্রাহিম রে তোমার খুদাই কি বৃষ্টি দিব? কতক্ষণ পরে টের পাইবে। অপেক্ষা করতে করতে তাকায়া দেখে নিচের দিক দিয়া সা সা করে নামতেছে। যাকে 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 আমার আল্লাহ মশা নামক বাহিনী পাঠাইছে। কি বাহিনী? আরো জোরে, মশা বাহিনী। এই মশা কি দেখতে অনেক বড়, কথা হয় না? এই মশা তো আমরা তাফায় মারি, ঠিক নেই? তাফা দিলে মরে যাবে। কিন্তু সেই মশা এত ক্ষুদ্র, এত ক্ষুদ্র কেন আল্লাহ পাঠাইল? আল্লাহ তো একটা ভাতর ফাটাই মারিলি তো সব, কত বড় একটা ভাতর টাস করে ফেলাই তো সব সেফ হয়ে যেত। কিন্তু আল্লাহ তার অহংকার যে বেশি, হ্যাঁ এটা অহংকার বেশি। এর লিগে আল্লাহ এমন এক বাহিনী পাঠাইছে যে এর অহংকার তুলে মুলে শেষ। একটা মশার কাছে তোর বাহিনী শেষ। আল্লাহ যাকে 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 মশা পাঠাইল, এই মশাগুলি তখন দুনিয়ায় নামছে। তবে একটু ব্যতিক্রম, দুনিয়ার মশা আর এই মশার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য হলো দুনিয়ার মশায় রক্ত খায় আর সেই মশা মাংস খায়। কথা বুঝতেছে? এই মশায় মাংস খায়, দুনিয়ার মশায় রক্ত খায়। তাই মশা যখন যাকে যাকে আসছে সব গিয়া তার বাহিনীরে ধরছে। এরা মনে করছে তাফায় তুফায় মেরলাম। কিন্তু যখন মশা আসছে সবগুলা লোহার পোশাকের ভিতরে ঢুকছে। মারবো কটা, একটা দুইটা মারতে মারতে মশা যদি হাজার হাজার হয়, লক্ষ লক্ষ হয়, কোটি কোটি হয়, মানে মারবেন কটা? একটা মানুষের যদি 500 মশায় ধরে তো হ্যাঁ মারবো কটা কোনছে? তো এক দুইটা মারলে 100 টাকা ভিতরে ঢুকে ঢুকা। আমরা যে চাউল যে ধন মহিলারা যে দয়টার কিতা খান, চালনি চালনি কইনি, এই চালনির নিচে কি থাকে ফুটা ফুটা দেয় না, ছিদ্র একেবারে এক একটা বাহিনীরে নমরুদ্দার ছিদ্র করে লিছে চালনির মতো। মুহূর্তের ভিতরে দেখে যে শরীর ছিদ্র হয়ে গেছে সব। এটা আবার চোখের ইশারায় শেষ। একটা আছে না যে অনেক সময় লাগায়, এরকম না, এক কান্দে একটা উড়াল দেয়, একটারে শেষ করে দিয়ে ধরে আরেকটারে যাইবার দেয় না, সব কিছু ঘেরাও করে ধরছে আর সব মাটিতে পইরা এইভাবে সাইটিতেছে। এখনো নমরুদ্রে ধরছে না। নমরুদ্রে খালি ছায়া খালি তামাশা দেখতেছে। নমরুদ্রে মশায় ধরছে না। সব বাহিনীরে মুহূর্তের ভিতরে সালনির মতো সাইলা লেছে। 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী, তার মানে কোটি কোটি বাহিনীরে মুহূর্তের ভিতরে মাটিতে হুতাই দিছে। কামান বিমান না মশা? মশা। আল্লাহ এর অহংকার, এ কয় আল্লাহর সাথে যুদ্ধ করতো। আরে আল্লাহর সাথে যুদ্ধ তোর মশার সাথে তুই পারস না। আল্লাহর এক বাহিনী মশা মুহূর্তের ভিতরে 50 কিলোমিটার এরিয়ার সমস্ত বাহিনীর একেবারে সালনি বানালিছে। নমরুদ্দারে ধরছে না। তো এই অসংখ্য হাজার হাজার কোটি কোটি মশার মধ্যে একটা মশা আছেন প্রতিবন্ধী, বলতে ফা নাই, তুই ল্যাংরা না। এইটা জিগা আল্লাহ তা আমারে কোন কামে পাঠাইছেন? আমি যাইলাম, কোন কামে পাঠাইলেন আমারে? এরাতে এরার অ্যাকশন শুরু করছে, অপারেশন শুরু করে সব মেরা লিছে। আমার তো 2 ফাও নাই, আমি যে বইয়া ঠিক মতো গিয়ে খামড়টা দিব আমারই শক্তিই নাই। তা আমারে কেড়ে পাঠাইলেন আপনি? আল্লাহ কয় তোরে দিয়া বড় কাজ করাম, অপারেশন বড় একটা রয়েছে, যা হয়েছে তো ছোট ছোট। এবার আল্লাহ কয় এই তোরে দিয়া বড় কাজ করাম। এই ল্যাংরা মশার আল্লাহ অর্ডার দিল যে ওই দেখ বম্পাস্টিক মার্কা বড় একটা আছে, না বড় বড়, এই নমরুদ্দার নাকে দিয়া ডুববি, মগজে গিয়া বসবি। নমরুদ এই দৃশ্য দেখিয়া যখন দেখছে তার বাহিনী সব মাটিতে ফিরে গেছে, গা ফিরে সাইটিতেছে,
আর মুহূর্তের ভিতরে চেহারাটা চিনার কোনো সুযোগ নাই, কারণ সালনির মতো সাইল লাইছে। আর এই মশা ভিতরে তা ঢুকে পিছন দিয়ে বাইর হয়, বুকে তা ঢুকে ফিটে দিয়ে বাইর হয়। বুঝেন এটার কি পরিমাণ ড্রিল মেশিনের মতো ঘুরায় ঘুরায় একেবারে ভিতরে তোর ফলি ফলি করে একটা বাইরে হয়। তো মুহূর্তের ভিতরে সে নমরুদের এই দৃশ্য দীক্ষা তার আডু কাঁপা শুরু করছে, নিজ ব্যাকল হয়ে গেছে, কি করলাম আর কি হইল, আমি যে এতগুলো অস্ত্র নিয়ে দাঁড়াইলাম, ইটা কি বাহিনী। মুহূর্তের ভিতরে আমার হাজার হাজার লক্ষ লক্ষ দেশের সব বাহিনী শেষ করে নিল। এই দৃশ্য দিকে নমরুদে মারছে দৌড় মাইরে হের সিংহাসনে ডুববার লেগে চেষ্টা করছে। যখন ডুবতো গেছে এর ভিতরে মশা ল্যাংরা মশা খারে গেছে, সামনে সামনে দাঁড়ায় তাক লড়িস না। মশায় কয় আমার দায়িত্ব হইল তোর, যাইতে কো। এরপরে নমরুদ ইরম করতে করতে দৌড়ে মশা যাতে তারা না ধরে, এর ভিতরে দিয়ে ল্যাংরা মশা গেছে না হাতে ঢুকা, হেসি মেসি দিতে দিতে এটা মগজ উঠে গেছে। মগজ উঠা কোন তো একটা মশায় এমনি খামড় দিলি কি মারাত্মক, আর এটা যদি মগজও খামড় দেয় উপায় আছে নি। যেই মগজ ডুইকা মশায় সুইটা ঢুকাইছে, নমরুদে 3টা লাভ দিয়ে ফুরুজ উঠছে, ওইটা মাথায় তাপাইতেছে, ওয়ালও বাইরিতেছে, ব্যথা তো সারে না, সাধারণ ব্যথা। চিৎকার শুরু করছে আর তাপাইতেছে, দৌড়ে আর তাপায়, দৌড়ে আর তাপায়, ব্যথা তো কমে না। এক পর্যায়ে যা পায় তা দিয়া বাইরে, যেটা সামনে ভাইটাতে টাস করে বাড়ি মারে, করতে করতে এক পর্যায়ে জুতা আছে না তো ওইটাতে মারছে বাড়ি। যেই জুতাটা মারছে বাড়ি, জিব্রাইল কয়ে রে প্রতিবন্ধী মশা সুই উড়া, সুই বাড়ি করছে, কয় এখন আর কামড় দিস না। যখন জুতাটা বাড়ি দিব তখন ছেড়ে দিবি, আবার কতক্ষণ পরে আবার ঢুকাইবি, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবি। মূল ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদকে চরম পর্যায়ের বেইজ্জতি করার জন্য, লাঞ্ছিত করার জন্য শেষে আল্লাহ তার হাতে জুতা তুলে দিছে। আমার কথা কি বুঝতেছেন? পৃথিবীতে যত জালেম আছে সব জালেমদের শেষ পরিণতি আছে, আর দুনিয়াতে থেকে বিদায় হওয়ার পরে পরকালে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে, এটা তো পরে, কিন্তু দুনিয়াতে তার একটা শাস্তি আছে। এটা হলো চরম পর্যায়ের বেইজ্জতি, কথা হয় না, চরম পর্যায়ের অপমান। এই অপমান না কইরা আল্লাহ কবরে নিবে না, কথা কি বুঝতেছে? নমরুদ কতক্ষণ পরে পরে জুতা দিয়া নিজের জুতাদার নিচে বাইরে চিন্তা করতেছে যে অত কিছু দিয়ে বাইরিলাম বেতা ছাড়লো না, জুতাটা বাইরিলে বেতা ছেড়ে দেয়, ঘটনাটা কি? জুতার মধ্যে তো আসলে ওষুধ না, এটা তো আল্লাহর লীলা। এখন জুতা দিয়ে বাইরায়, বাইরিতে বাড়িতে বাড়িতে এক পর্যায়ে নমরুদের হাতে ব্যথা শুরু গেছে। এখন কি করবে? নিজে নিজে আর কত বাড়িত, একজন লোকরে ডাক দিছে যে তুই আমারে কতক্ষণ পরে পরে জুতাটা বাড়ি দিবি, আমি তোরে বেতন দিব। চিন্তা করছে, টেকা দা কিনা জুতার বাড়ি খায়, ওই যে আল্লাহর সাথে মার্কেটিং করছে। এই লোকে কয় সর্বনাশ, এরকম একটা চাকরি তো পাওয়া বড় মুসিবত, এরকম একটা জালেমরে জুতাটা বাড়িতে পারলে তো টেকার কি দরকার। এ আনন্দের সাথে চাকরিটা লইছে, স্যার আমি রেডি। তখন হ্যাঁ আনন্দের সাথে চাকরি লইয়া তো নমরুদে হয় যখন মশায় কামড় দেয় তখন বাড়ি দে, তখন বাড়ি মারে। তো কতক্ষণ পরে পরি বাড়ে। আর মশাও দেখবেন যতগুলা ল্যাংরা আছে, আতুর আছে, লুলা আছে, এই সাইবের লোকগুলো একটু বিতলা থাকে, দেখেন দেখবেন এর ফাও নাই, কিন্তু এখন লাত মারি দিন, লাত মারি ভালাই দিন, তো ফাও নাই কিন্তু এখন লাত মারি ভালাই দিন। আত না থাকলে ও সর দিয়া নাত কানা ফাটাইলেন, হয়নি এরকম। আমরা যখন মাদ্রাসাত করতাম তো একটা ছেলে ফাও আসেনি, কিন্তু এর সাথে একটু কিচ্ছু হইলে হয়তো লাত মারি ফালাই দিব। তা আমরা আগে যদি ফাও নাই তুই লাত মারবে কেমন? তোর যদি ফাও থাকতো তো লাইতিয়া সব হেপসখানার ফুলামান বাইরে ফালাই দিত। তুই পরে বুঝতে পারছি সব বনা আল্লাহ যা করে বালালেই করে, কথা ঠিক নেই। এর ফা নাই, এখন লাত মারি দিব। ল্যাংরা মশা তো এটা বিতলায়, আগে একটু ধীরে ধীরে করে শুই ঢুকাইতো, এখন ঘন ঘন চিন্তা করে। আর নমরুদের নাইস শুরু করে, আর হে ও জুতাটা বাইরে শুরু করছে, বাইরে নিয়ে আর বন্ধ নাই। অন যে জুতাটাতে বাইরিতেছে, বেচারা তো শোকে শোকে চাকরি লইছি, কিন্তু একটা সময় এটা এত বিরক্ত হইছে যে খানাও খাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, ঘুমাইতেও পারে না, জুতা দেয় এক টাইমে বাড়িতেই হয়। অন হে পড়ছিনি মহা মুসিবত, যারে খানা খাইতেও পারি না, জুতাটা বাড়ি লাগে, বাথরুমে গেলে আমার দৌড়াই না জুতাটা বাড়ি দেয়। অন হে তো প্রথম লইছিল শখে শখে, পরেতে অসুস্থ হয়ে গেছে। চাকরি ছাড়লে নমরুদ্দা গর্দান নিব, আর চাকরি করলে এমনি মেরে দেবো অসুস্থ হইয়া, ঘুম নাই খানা নাই।
শেষে হে কয়তে আমি তো এমন মরুম হেমন মরুম, তো তোরে মাইরা মরুম। এটা হলো তার মনে মনে সিদ্ধান্ত যে না, চাকরি ছাড়লেও মরবো, চাকরি করলেও মরবো, মাছ কেন তোরে লইয়া মরুম, অসুবিধা নাই। জুতার বদলা মুগুর চিনুন না আপনারা? মুগুর লইছে, জুতার বদলা কি লইছে? মুগুর লইয়া বইছে। যখন নম্রত হয়েছে জুতাটা বাড়ি দে, জুতাটা তো মুগুরটা লইয়া যতক্ষণ শক্তি আসে, এত বুঝে যদি বাচ্চা জায়গাতে বিপদ এলে যতটুক শক্তি আছে একটা বাড়ি মারছে মাথার মাঝখানে, মাথাটা এইভাবে দুই ভাগ হয়েছে, মশায় ছায়া দিয়ে উঠবে সাদ নাই। তো বিতলা মশা চিন্তা করছে এরকম একটা নোংরা পরিবেশে কি আমার তখন যায় না, এরকম নোংরা পরিবেশে তখন যায় না। মশায় ফোন দিছে জিব্রাইল যে স্যার কি করণ যায়, জিব্রাইলে তোর চাকরি শেষ, আয়াপর ওই মশা গেছে। আর এই ফাঁকে দিয়া নমরুদ্দার কাম শেষ। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হবে। আল্লাহর দুশমন এবং আল্লাহর সাথে গাদ্দারি যারা করতে চায় এদের শেষ পরিণতি চরম পর্যায়ের বেইজ্জতি। পৃথিবীর যত জালেম আছে সব জালেম গুলারে আল্লাহ তো হাসরের মাঠে শাস্তি দিবেই, কিন্তু দুনিয়ার জমিনেও চরম পর্যায়ের বেইজ্জতি করবে। সেই নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাইছিল, আর মক্কা নগরীর মূর্তি পূজারীরা আমার নবীর জিগা আল্লাহর শক্তি আসেনি, আমরা সাথে লাগলে পারবো নি। আমার যুবক ভাইরা, আপনারা উঠুন কেরো বই না কেরে, আজান করার সময় আজান ফিরেছে আর তো চলো একসাথে উঠবেন, অসুবিধা কি তা বোন, একসাথে উঠবেন। আটো চলতো নি লড়িন না বোন, আজান পড়লে যাইবেন না আরো পরে। এক কথাগুলি মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর শক্তি কতটুক। রব্বে কারীম বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার সমতুল্য কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। তাহলে বলুন তারা প্রশ্ন করছিল কয়টা? আরো জোরে। চারটা প্রশ্নের জবাব কিন্তু আল্লাহ দিয়া দিল। এক নাম্বার প্রশ্ন, আপনার আল্লাহ কতজন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি নবী আমি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক্কি, আমার কোনো ইলাহ নাই। আমি অমুকাফিক্কি, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর নির্ভর করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে বলুন এই চার প্রশ্নের জবাব পাইছিনি? সরল তর্জমাটা আপনারা শুনতে পারছেন। তাহলে আলোচনা কয় ভাগের শেষ হইল? 2 ভাগ শেষ। আমরা নাজিলের কারণও জানলাম, এই সূরায় আল্লাহ কি নাজিল করলো সেটাও শুনলাম। এখন আসুন এই সূরার সংক্ষিপ্ত ফজিলত জানার দরকার আছে নি? এই সূরা ইখলাস যদিও ছোট, কিন্তু এর ফজিলত বড় ব্যাপক। এত ফজিলত যুবক ভাইয়েরা, এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি। সূরা ইখলাস ছোট একটা সূরা, কিন্তু এর ফজিলত বড় ব্যাপক। যে সূরা ইখলাসকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়। তার মানে কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারার সওয়াব তার আমলনামায় ঢোকে। কেউ যদি 2 বার পড়ে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। কোরআনে 114টা সূরার মধ্যে বলুন তো দেখি আরো 113টা সূরা পড়লেও কি 1 খতমের সওয়াব পাওয়া যাবে? কিন্তু এই সূরা 3 বার পড়লে আমার আল্লাহ বলেন আমি তোমার আমলনামায় 1 খতম দিয়া দিব। এই যুবক ভাই, কোরআন আমাদের জন্য একটা নিয়ামত। কোরআন আল্লাহ আমাদের নবীর কাছে পাঠাইছে উম্মতি মুহাম্মদের জন্য বড় নিয়ামত। কিন্তু আমরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, পরকালে যখন আল্লাহ আমাদেরকে আবার দাঁড় করাবে হিসাব নেওয়ার জন্য, তখন আমলনামায় দেখবে বান্দারে একটা খতমের সওয়াব তোর আমলনামায় নেই। এই যে এখানে আপনার এতগুলা মানুষ বসেছে, বলুন এখানে এমনও মানুষ আছে জীবনে 1 খতম কোরআন দেখে দেখে পরেও দিতে পারে নাই। আমার আছে না?
না আওয়াজে বোঝা সব আল্লাহর ওলি লইয়া ঘুরিছে। এখানে এমন মানুষ আছে, এমন মানুষ কি এখানে 96 না 97% মানুষ আছে এখনো কোরআনের খতমে দিছে না। দেখা এটা 96 না 97, 3% বাকি রাখছে আমি, কারণ আলেম ওলামারা আছে। 3% বাদ রেখে বাকি 97% লোক আছে দেখা শুদ্ধভাবে এক খতম কোরআন এখনো জীবনে দিতে পারে নাই। এখন আমার প্রশ্ন হলো, হাসরের মাঠে যখন আপনাকে আল্লাহ দাঁড় করাবে, তখন আপনাকে যদি বলা হয় বান্দারে কোরআন তো তোদের কাছে একটা নিয়ামত স্বরূপ পাঠাইছিলাম, আদম নবীর কাছে কোরআন পাঠাই নাই, নূহ পয়গম্বরের কাছে কোরআন পাঠাই নাই, বান্দা তোদের কাছে পাঠাইলাম, তোর এই হায়াতের জিন্দেগিতে একটা খতম তুই দিতে পারলি না, সেদিন আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ বলবে বান্দা এই কোরআন কোন নবীরে দেই নাই, আমার নবীর কাছে কোরআন পাঠাইলো, উম্মত তুই কোরআন পাইলি, কোরআন সবচেয়ে বড় একটা নিয়ামত, কিন্তু কোরআন পাওয়ার পরেও একটা খতম দিতে পারলি না, হাসরের মাঠে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সূরা ইখলাস উম্মতের জন্য একটা নিয়ামত, উম্মতের জন্য একটা নিয়ামত। এই সূরা নাজিল হওয়ার পরে অনেক সাহাবীরা খুশিতে আনন্দে লাফাইতেছিল আর বলতেছিল এই সূরা ইখলাস আমাদের জন্য এক নিয়ামত। জুরে কম সুবহানাল্লাহ। কেন নিয়ামত বলল? অনেক সাহাবীরা তখন বলতে লাগলো যেই সূরা 3 বার পড়লে একটা খতম সওয়াব পাওয়া যায় রে, এই সূরা তো আমাদের জন্য নিয়ামত। কারণ আপনি যদি প্রতিদিন 3 বার করে পড়েন, প্রতিদিন 3 বার করে পড়লে এক খতম, 3 বার পড়লে এক খতম। আপনি যদি ডেইলি পড়েন তাহলে বছরে 365 দিন, 365 দিনে 365টা খতম। মরার আগ পর্যন্ত যদি পড়তে থাকেন কোরআনের খতমের অভাব হবে না। হাসরের মাঠে আল্লাহ যখন দেখবে তোমার আমল নামা, তাকায়া দেখবে কোরআনের খতম শত শত। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটা সহজ, 3 বার পড়লে এক খতম। আমরা কি পড়তে রাজি? আমার সঙ্গে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন প্রত্যেকের আমল নামায় 10টা করেন, 10 পারার নেকি ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আরেকবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার পড়লেন একটা খতমের কোরআনের সওয়াব আপনাদের আমল নামায় ঢুকে গেছে। তাহলে চিন্তা করেন এই মাহফিলে আসার কারণে লস না লাভ? এই লাভজনক বিষয়টা আমরা কেন বুঝি না? কারণ এখানে আসার কারণে আজকে একটা খতমের সওয়াব লইয়া বাড়িতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই আমলটা যদি ডেলি আমরা 3 বার করতে পড়তে পারি, এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, 3 বার পড়তে তো 1 মিনিটও লাগে না, তাহলে কত বিশাল সওয়াবের অধিকারী হয়ে গেলেন। এই সূরা পড়লে শুধু এখানেই শেষ না, আল্লাহ বলেন এই সূরা পড়লে বান্দার মর্যাদা আর সম্মান আমি বাড়ায়া দিব, আমি মর্যাদা সম্মান বাড়ায়া দিব। সুবহানাল্লাহ।